আপনারা যারা কষ্টার্জিত টাকার সঞ্চয়পত্রে বিনিয়োগ করে নিশ্চিত মুনাফার আশায় বসে আছেন তাদের জন্য আজ নিয়ে এসেছি এক বিরাট সুখবর এবং কিছু পরিবর্তনের সংবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে সঞ্চয়পত্রের মুনাফার হারে এনেছে আমূল পরিবর্তন। আপনারা অনেকেই হয়তো সোশ্যাল মিডিয়ায় বা পেপারের কাটছাটে একটি চার্ট দেখেছেন, কিন্তু সেখানে অনেক কিছুই অস্পষ্ট। ৫ লক্ষ টাকার উপরে বিনিয়োগ করলে কত পাবেন, ট্যাক্স বা উৎসেকর আসলে কত কাটবে, পেনশনারদের জন্য বিশেষ সুবিধা কি থাকছে। আজকের এই ভিডিওতে আমরা চুলচেরা বিশ্লেষণ করব ২০২৬ সালের নতুন এই চার্টটি। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল তথ্যের কারণে আপনার হাজার হাজার টাকার ক্ষতি হতে পারে। তাহলে চলুন আর দেরি না করে মূল আলোচনায় যাওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন, আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। মুনাফার হার জানার আগে আপনাকে বুঝতে হবে সরকারের ট্যাক্স বা উৎসেকরের নিয়মটি, কারণ ব্যাংক আপনাকে যে মুনাফা দেবে তা ট্যাক্স কাটার পরেই আপনার অ্যাকাউন্টে ঢুকবে। ২০২৬ সালের নতুন নিয়ম অনুযায়ী এখানে দুটি স্ল্যাট বা ধাপ করা হয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, আপনার একক মনে বা যুগ্ম নামে মোট বিনিয়োগ যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত হয় তবে আপনার মুনাফার ওপর সরকার ৫% হারে উৎসেকর কাটবে। তবে এখানে একটি শর্ত আছে, এটি পেনশনার সঞ্চয়পত্র ছাড়া অন্য সবার জন্য প্রযোজ্য। পেনশনারদের বিষয়টি আমরা ভিডিওর শেষের দিকে আলাদাভাবে আলোচনা করব। দ্বিতীয়ত, আপনার বিনিয়োগ যদি ৫ লক্ষ টাকার ১ পয়সাও বেশি হয়, অর্থাৎ ৫,০০,০০০ টাকাও হয়, তবে আপনার পুরো মুনাফার ওপর ১০% হারে ট্যাক্স বা উৎসেকর কাটা হবে। অনেকেই ভুল ভাবেন যে ৫ লক্ষের পরের টাকার ওপর ১০%। না দর্শক, ৫ লক্ষ ছাড়ালেই পুরো টাকার মুনাফার ওপর ১০% কাটা হবে। তাই বিনিয়োগের আগে এই বিষয়টি মাথায় রাখা জরুরি। এবার আসুন দেখি নারীদের এবং প্রবীণ নাগরিকদের সবচেয়ে জনপ্রিয় স্কিম পরিবার সঞ্চয়পত্রে ২০২৬ সাল থেকে কি পরিবর্তন এসেছে। এই স্কিমটি সাধারণত মা বোনেদের প্রথম পছন্দ। এখানে ৩টি স্ল্যাব বা ধাপে মুনাফা নির্ধারণ করা হয়েছে। ধাপ ১, ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ। আপনি যদি ৫ লক্ষ টাকা পর্যন্ত পরিবার সঞ্চয়পত্র কেনেন তবে আপনার মুনাফার হার হবে ১০.৫৪%। অর্থাৎ ট্যাক্স এবং অন্যান্য সব কিছু বাদ দিয়ে আপনি প্রতি মাসে লাখে পাবেন ৮৩৪ টাকা ৪১ পয়সা। আপনি যদি ৫ লক্ষ টাকা রাখেন তবে মাসে পাবেন প্রায় ৪,১৭২ টাকা। ধাপ ২, ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ। আপনার বিনিয়োগ যদি ৫ লক্ষ থেকে বেড়ে ৭.৫ লক্ষ টাকার মধ্যে হয় তবুও মুনাফার হার থাকছে ১০.৫৪%। কিন্তু ট্যাক্সের স্ল্যাব পরিবর্তনের কারণে আপনি প্রতি লাখে প্রতি মাসে ৭৯০ টাকা ৫০ পয়সা পাবেন। খেয়াল করুন, রেট ১ হলেও ৫ লক্ষের বেশি হয় ১০% ট্যাক্স কাটার ফলে আপনার প্রাপ্তি কমে যাচ্ছে। ধাপ ৩, ৭.৫ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ। আর আপনি যদি অনেক বেশি টাকা অর্থাৎ ৭.৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করেন তখন মুনাফার হার কিছুটা কমে দাঁড়াবে ১০.৪১%। এই ক্ষেত্রে প্রতি লাখে আপনি মাসে পাবেন ৭৮০ টাকা ৭৫ পয়সা। ক্যালকুলেশন টিপস। দর্শক, আপনি যদি ৩০ বা ৪০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে গড়ে প্রতি লাখে ৭৮০ টাকা ৭৫ পয়সা করেই পাবেন। এই চার্টটি ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর। এবার কথা বলবো সাধারণ সবার জন্য উন্মুক্ত ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র নিয়ে। এটি পুরুষ মহিলা সবাই কিনতে পারেন, তবে মনে রাখবেন এখানে মুনাফা প্রতি মাসে নয় বরং ৩ মাস পর পর দেওয়া হয়। চলুন দেখি নতুন চার্টে কি বলছে। ধাপ ১, ৫ লক্ষ টাকা পর্যন্ত। এখানে মুনাফার হার বেশ আকর্ষণীয়, ১০.৮৮%। ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে আপনি প্রতি ৩ মাস পর পর ১ লক্ষ টাকার বিপরীতে পাবেন ২,৪৮৯ টাকা। অর্থাৎ ৫ লক্ষ টাকা রাখলে ৩ মাস পর আপনি পাবেন ১২,৪৪৫ টাকা, যা মাসে প্রায় ৪,০০০ টাকার মতো পড়ে। ধাপ ২, ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ। বিনিয়োগ বাড়লেও এখানেও ট্যাক্সের প্রভাবে নিট প্রাপ্তি কমে যাবে। ৭.৫ লক্ষ টাকা পর্যন্ত স্ল্যাবে মুনাফার হার ১০.৮৮% থাকলেও ১০% ট্যাক্স কাটার পর আপনি প্রতি লাখে ৩ মাস পর পাবেন ২,৩৫৮ টাকা। ধাপ ৩, ৭.৫ লক্ষ টাকার ঊর্ধ্বে বিনিয়োগ। বড় বিনিয়োগকারীদের জন্য অর্থাৎ যারা ৭.৫ লক্ষের বেশি রাখবেন তাদের মুনাফার হার হবে ১০.৪৩%। সেই ক্ষেত্রে প্রতি লাখে ৩ মাস অন্তর প্রাপ্তি হবে ২,৩৪৬ টাকা ৭৫ পয়সা। বিশ্লেষণ। যারা মাসিক খরচ চালাতে চান না বরং ৩ মাস পর পর একটু বড় অঙ্ক পেতে চান তাদের জন্য এই স্কিমটি শ্রেষ্ঠ। বিশেষ করে যারা পরিবার সঞ্চয়পত্র কেনার যোগ্য নন তাদের জন্য এটিই একমাত্র ভালো অপশন। এবার আসছি আমাদের শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবীদের জন্য অর্থাৎ পেনশনার সঞ্চয়পত্রে। সরকার সবসময়ই প্রবীণ নাগরিকদের একটু বাড়তি সুবিধা দিয়ে থাকে এবং ২০২৬ সালেও তার ব্যতিক্রম হয়নি।
প্রথমেই বলে রাখি, পেনশনার সঞ্চয়পত্রের ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগে কোনো উৎসে কর বা ট্যাক্স নেই। এটি একটি বিশাল সুবিধা। ধাপ ১, আপনার বিনিয়োগ ৫ লক্ষ টাকার মধ্যে থাকলে মুনাফার হার 10.59%। যেহেতু ট্যাক্স নেই, তাই প্রতি মাসে ১ লক্ষ টাকার বিপরীতে আপনি সর্বোচ্চ ৮৮২ টাকা ৫০ পয়সা পাবেন। এটাই বর্তমানে সব স্কিমের মধ্যে সর্বোচ্চ রিটার্ন। ধাপ ২, ৫ লক্ষ টাকার বেশি বিনিয়োগ করলে ট্যাক্স প্রযোজ্য হবে। সেই ক্ষেত্রে মুনাফার হার 10.59% থাকলেও প্রতি লাখে মাসিক প্রাপ্তি কমে দাঁড়াবে ৭৯৪ টাকা ২৫ পয়সা। ধাপ ৩, বিনিয়োগ যদি ৭.৫ লক্ষ ছাড়িয়ে যায়, তবে মুনাফার হার হবে 10.41%। তখন প্রতি লাখে মাসে পাবেন ৭৮০ টাকা ৭৫ পয়সা। টিপস: পেনশনার ভাই বোনেদের জন্য আমার পরামর্শ থাকবে, আপনারা প্রথমে আপনাদের গ্র্যাজুয়েটির টাকা দিয়ে এই স্কিমটি সর্বোচ্চ সীমার জন্য পূর্ণ করবেন, কারণ এখানেই রিটার্ন সবচেয়ে বেশি। অনেকেই আছেন যারা প্রতি মাসে বা ৩ মাস পরপর মুনাফা তুলতে চান না। তারা চান ৫ বছর পর একবারে আসল ও মুনাফা তুলে কোনো বড় কাজে লাগাতে। তাদের জন্য ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র। নতুন চার্ট অনুযায়ী ৫ লক্ষ পর্যন্ত মেয়াদ শেষে প্রতি লাখে পাবেন ৪৯,৫৯০ টাকা, মুনাফার হার 10.44%। ৭.৫ লক্ষ পর্যন্ত মেয়াদ শেষে প্রতি লাখে পাবেন ৪৬,৯৮০ টাকা। ৭.৫ লক্ষের ঊর্ধ্বে মেয়াদ শেষে প্রতি লাখে পাবেন ৪৬,৮৪৫ টাকা। মনে রাখবেন, এটি মেয়াদ পূর্তিতে প্রাপ্তি। আপনি যদি মাঝখানে টাকা তুলে ফেলেন, তাহলে এই হিসাব কার্যকর হবে না। তখন সরকার নির্ধারিত ভাঙানোর নিয়ম প্রযোজ্য হবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা চার্ট দেখলাম। এবার আসুন জানি কিছু গোপন কৌশল। ১, ট্যাক্স বাঁচানো। আপনার যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে নিজের নামে ৫ লক্ষ এবং স্ত্রীর নামে ৫ লক্ষ করে সঞ্চয়পত্র কিনলে আপনারা দুজনেই ৫% ট্যাক্সের সুবিধা পাবেন। এতে আপনাদের নিট মুনাফা অনেক বেড়ে যাবে। এক নামে ১০ লক্ষ কিনলেই কিন্তু 10% ট্যাক্স কাটা হবে। তাই বিনিয়োগের আগে এই বিষয়টি মাথায় রাখা জরুরি। ২, নমিনির গুরুত্ব। ২০২৬ সালের নতুন নিয়মে নমিনি দেওয়ার ক্ষেত্রে সতর্ক হন। এনআইডি এবং ব্যাংক অ্যাকাউন্ট যেন সচল থাকে। ৩, টিন সার্টিফিকেট। ২ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে গেলেই কিন্তু রিটার্ন জমার স্লিপ বা টিন সার্টিফিকেট বাধ্যতামূলক। তাই আগে থেকেই এগুলো রেডি রাখুন। তো দর্শক, এই ছিল ১ জানুয়ারি ২০২৬ হতে কার্যকর সঞ্চয়পত্রের নতুন মুনাফার হারের বিস্তারিত বিশ্লেষণ। সরকার অর্থনীতির চাকা সচল রাখতে এবং মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে এই রেটগুলো সমন্বয় করেছে। আপনাদের কাছে এই নতুন রেটগুলো কেমন মনে হলো? এটা কি যথেষ্ট, নাকি আরও বাড়ানো উচিত ছিল? নিচে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার পরিচিত যারা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাদের সাথে শেয়ার করে সচেতন করুন। এরকম আরও অর্থবিত্ত ও বিনিয়োগ সংক্রান্ত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে বিনিয়োগ করুন। আল্লাহ হাফেজ।